মানিকগঞ্জের চরাঞ্চল সহ ৭টি উপজেলায় দুধ উৎপাদনে গরু পালন করছেন এলাকার প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ। মূলত জেলায় ১৯৭৩ সালে যাত্রা শুরু করা পাস্তরিত দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটা কারখানাকে ঘিরে গড়ে উঠেছে এসব খামার। কিন্তু গত কয়েক যুগ ধরে প্রতিষ্ঠানটি খামারিদের কাছ থেকে ন্যায্য মূল্যে দুধ সংগ্রহ করলেও সম্প্রতি বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে দুধ সংগ্রহ করছে। এতে চরম হতাশ খামারিরা। বাজার হলো ৮০ টাকা ৯০ টাকা, আমাকে ৩০-৩৫ টাকা। ভুসির দাম খড়ের দাম অনেক বেশি, এটা আমাকে পুষে না। ১০-১২টা গরু পালতাম, তো এখন কমাই আনছি, ২-৩টা আনছি আর কি। সরকার আমাদের এইগুলো বাদে আমার একটু লাভ হইতে আর কি। ন্যায্য মূল্য না পাওয়ায় মিল্ক ভিটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন খামারিরা। কাঙ্ক্ষিত মূল্যে দুধ বিক্রি করছেন খোলা বাজার ও পাইকারদের কাছে। এতে মিল্ক ভিটা প্রতিষ্ঠানের দুধ সংগ্রহে নিয়োজিত ২৭টি সমিতির মধ্যে বন্ধ হয়ে গেছে ২১টি সমিতি, কার্যকর আছে মাত্র ৬টি। ২০০৩ সালে কারখানাটি খামারিদের কাছ থেকে দৈনিক ৫,০০০ লিটার দুধ সংগ্রহ করলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৪০০ লিটারে। দুধের মিলিটা খুব কম দাম দেয়, তখন সমিতি নষ্ট হয়ে যাচ্ছে। ১৪-১৫ জন ব্যবসায়ী এই দুধ ক্রয় করে, প্রতিদিন ঢাকার মার্কেটে এই ছানা করে এগুলা সাপ্লাই করে। আমি এটা ধরে রাখছি যে বহুদিনের একটা চিঠি ধরে রাখি। এখন যদি এই প্রতিষ্ঠানটা আমি তালা দিয়ে রাখা যাই, তাহলে এই চিরদিনের মতো এটা বন্ধ হয়ে যাবে। বিশ্বব্যাংকের অর্থায়নে ডিআরএমপি প্রকল্প চালু হলে খামারিদের উৎপাদিত দুধ ন্যায্য মূল্যে বাজারজাত করা সম্ভব হবে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। ডিআরএমপি প্রজেক্ট যদি এটা বাস্তবায়ন হয়, আমার মানিকগঞ্জবাসী উপকৃত হবে এবং তারা যে গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে তাদের যে ইচ্ছা, সে ইচ্ছা আরও বাড়বে এবং তারা স্বাচ্ছন্দ্য ফিল করবে, তারা ন্যায্য মূল্য পাবে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় ১,০৭৪টি খামারে ৪,৫৫,৯০০ গাভী রয়েছে। আর প্রতিদিন দুধ উৎপাদন হয় ৩,০৭,০৮৮ লিটার। সময় সংবাদ, মানিকগঞ্জ।